হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকের ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। রেডি হয়ে গেছি, এই যে এই চুড়িদারটা পরেছি, আর একদম পুরো ফুল রেডি, মানে পুরো আবার ফুল রেডি। তো এখন যাচ্ছি হচ্ছে এক জায়গাতে, অনুষ্ঠান আছে মানে আমার দিদির বাড়িতে। তো চলো তোমাদেরকে সেখানে নিয়ে যাই। পুরো ভিডিওটা দেখে একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো এবার কী কারণে দিদির বাড়িতে আসা সেটা তোমাদের একটুখানি বলি। এই যে বসে আছে দেখছো ঠাকুর ঘরের মধ্যে, এটার মানে ভেতরে কিন্তু একটা বাচ্চা বসে আছে পুরো ঢাকাঢুকি দিয়ে। ওর হচ্ছে আজকে ভেক। আমাদের মানে বাবার বাড়ির তরফে বৈষ্ণবদের মধ্যে কিন্তু ভেক আছে। যেমন ব্রাহ্মণদের হয় উপনয়ন বা পৈতে, তেমনি আমাদের হচ্ছে ভেক। তোমরা হয়তো জানো যে নিমাই সন্ন্যাস নিয়েছিল, তো সেরকমই আমাদের বৈষ্ণবদের মধ্যে এরকম একটা দিন স্থির করা হয় যেদিন ছেলেদের পৈতে দেওয়া হয়। আর এটা কিন্তু ছেলেদেরই হয়, মেয়েদের হয় না। তো ওকে এখন বাইরে বার করা হলো। আর এটা হচ্ছে আমার ছোটো মাসির নাতি, মানে আমার ছোটো মাসির বড় মেয়ের ছেলে। তো ভেক অনুষ্ঠানটা না অনেকটা বড় করে হয়, ঠিক ওই বিয়ের মতো। তো দেখো এখানে তো কীর্তন হচ্ছিল, মানে যা যা কিছু নিয়ম কানুন হয় আর কি সব কিছু হচ্ছে। মহাপ্রভুর ভোগ হলো, তারপরে আমরা ঠিক সময় মতোই চলে এসেছি। আর আমার ইচ্ছেও ছিল যে বাবানকে আর সৃষ্টিকে এটা একটুখানি দেখাবো। তো এখানে হয়তো ওকে নিয়ে কিছু গান ঠান করা হচ্ছে, কীর্তন করা হচ্ছে। তারপরে আরও কিছু নিয়মকানুন আছে, দিয়ে ওকে বার করা হবে। ও কী করবে না, পাড়াতে কয়েকটা বাড়িতে ভিক্ষা করবে। বৈষ্ণবদের নিয়মেই আছে ভিক্ষা করা। তো দেখো ছাতাও ধরছে একজন, পায়ে খড়ম, যেরকম আর কি সন্ন্যাসীর বেশ হয়। চলো তোমাদেরকে বাইরে নিয়ে গিয়ে ঠিকঠাক মতো দেখাচ্ছি, আর কি কি রিচুয়াল হয় সেটাও দেখাচ্ছি। একটু দেখি তারা, আমি যখন বলবো তখন একটু পিছনে যাও। পাতা চেপে ধরো, হ্যাঁ তুমি বলো মা আমাকে 3 পদ ভূমি দেন, তুমি না বলবো না, বলো দাদা কাঁদতে কাঁদে কাঁদে নিমাই সন্ন্যাস নিয়েছিল না, ওইটা দেখতে পাচ্ছ না? এসে প্রণাম করি।
তোমরা হয়তো অনেককেই কাঁদতে দেখলে বা চোখ মুছতে দেখলে, এটার একটা কারণ আছে। কারণ যেহেতু ও এখন বাইরে বেরিয়েছে সন্ন্যাসীর বেশে, তো কথায় প্রচলিত আছে যে এই সময়তে যদি মেঘ ডাকে তাহলে হয়তো দিন পরে ও সত্যি সত্যি সন্ন্যাস নিয়ে নেবে বা সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাবে। এটা আর কি প্রচলিত কথা। তাছাড়াও নিমাইয়ের সন্ন্যাস গ্রহণের কথা মনে করেও সবাই কান্না করে, যেহেতু তার ছেলে এখন সন্ন্যাসীর বেশে আছে। আর সন্ন্যাসী মানে তোমরা তো জানোই যে পুরো সংসার জীবন তারা ত্যাগ করে দেয়। তো ছোট বড় এখন সবাই ওকে প্রণাম করবে। আর আমরাও বেরিয়েছি ওর সাথে পাড়াতে। আর এত রাস্তাটা খারাপ না, মানে বাচ্চাটার ভীষণ কষ্টও হচ্ছে। বাচ্চাটা আমার ছেলের বয়সী, মানে আমার দিদির ছেলে আমার ছেলের বয়সেরই, ওই মোটামুটি হয়তো 10-11 মাসের ছোট হবে। তো ওকে দেখে আমার খারাপ লাগছে। একে তো রোদ ঠিক আছে, মাথায় ছাতা দিয়ে আছে, তারপরে আবার এই খরম পরে হাঁটছে, মানে কতটা কষ্টকর তোমাদেরকে একবার দেখাচ্ছি। আর আজকের নিয়ম হচ্ছে এই যে ভিক্ষা করে ঘরে ঢুকবে, ও কিন্তু আর বেরোতে পারবে না যতক্ষণ না ওর ভিক্ষে মা ওকে নিয়ে যাচ্ছে। ভিক্ষে মা বলতে অন্য একজন মা ওর মুখ দেখবে এবং তাকে সারা জীবন এই ছেলে মা বলেই ডাকবে। এই দেখো রাস্তাটার হাল তো এরকম, তারপর খরম পড়েছে, কতটা কষ্ট হচ্ছে ওর হাঁটতে। যাই হোক, পাশে দাদু আছে, দাদুর সাপোর্ট আছে, দাদু তো ধরে নিয়ে যাচ্ছে, আরও অনেকে আছে। আমি জানতাম তোরা খেতে বসে যাবি, আমি জানতাম। আমরা এখন খেতে বসে গেছি। ভোজন আরতির পরে প্রসাদ দিয়ে দিয়েছে আমাদের। আমরা এখন ঝুমুদিদির বাড়িতে চলে এসেছি। আর এখানটায় ঝুমুদিদি পুজো দিচ্ছে, সন্ধে দিচ্ছে এখন। ঠাকুরঘরটা অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে সুন্দর বলতে গিয়ে। আর এইদিকে জামাইবু আমাদের চা করে খাওয়াচ্ছে, এই যে জামাইবু চা করে খাওয়াচ্ছে। শালিরা এসেছে বলে কথা। জ্বললো মামা, কোনটা লাইট শুয়েছে? হ্যাঁ চলেছে, যাও। এই যে ঝুমুরিদি মন্দির। আর এখানে সব গ্যারেজ হয়ে গেছে। এই যে রূপাইদি, বাবু তো চেঞ্জ করে নিয়েছে, দিদিও চেঞ্জ করে নিয়েছে, মাসিও চেঞ্জ করে নিয়েছে, সবাই চেঞ্জ করে নিয়েছে। না আমি চেঞ্জ করিনি এখনো। আমরা আবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আর এখন আমাদের হবে ফটো সেশন। এই যে বড়ু আবার পুরো একদম মাঞ্জা মেরে চলে এসেছে, এই যে সবাই মাঞ্জা দিয়ে দিয়েছে। আর আমি যেমন ছিলাম তেমনই আছি। এখন ওরা ছবি তুলবে। চলো, এই বাচ্চা পাঠিয়ে সবকে আবার রেডি করে দিচ্ছি, চল। আর এই যে ছোটো মাসির সাথে তোমাদের পরিচয় করে দিই, এটা হচ্ছে আমার ছোটো মাসি। আর ওই যে উনি বসে আছেন, উনি হচ্ছেন আমার দিদির ছেলের ভিক্ষে মা, মানে উনি মুখ দেখেছেন। তারপরে ওনার কাছ থেকে কিন্তু আবার আমার দিদিকে টাকা দিয়ে কিনে নিয়ে আসতে হবে নিজের ছেলেকে। আর ওই যে তোমাদের দেখালাম, ওই হচ্ছে ওরই আজকে ভেগ ছিল। আর আমার বোন আছে এখানে, আমার ছোটো মাসির ছোটো মেয়ে, এটা ছোটো মাসির বড় মেয়ে, মানে এরই ছেলের ভেগ ছিল। তারপরে দেখো বাচ্চাগুলো আবার ওপরের দিকে উঠে চলে যাচ্ছে। আর তারপরে তোমার এখানে আমার বড় মাসির 2 মেয়েও আছে, যার বাড়িতে আমরা গেছিলাম কিছুক্ষণ আগে। তো আমাদের বাড়ি থেকে যেহেতু আমি আর সৃষ্টি বাবান এসেছি, আর আমার বাড়িটা আমার এই দিদির বাড়ি থেকে অনেক দূর, তাই আমার যেতে মানে অনেকটা রাত হবে। আর আমি কি করব আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে আমার ছোটদি, মানে বড় মাসির ছোটো মেয়ে, তার হাজব্যান্ড। তো চলো দেখি খাওয়া দাওয়া করে নিই, অনেকটা রাত হয়ে গেছে, বাজে প্রায় 10টা 15। আমি অতটা দূর যাবো কী করে সেটাই ভাবছি। আর এখানে দেখো অনেক কষ্টে জায়গা পেয়েছি, প্রচুর ভিড় হয়ে গেছিলো। যাকগে, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমাদের মধ্যে কাদের কাদের ভেক আছে অবশ্যই জানিও। আজকের মতো আসি, বাই।